বেশি বেশি দুরূদ পড়বেন। কি পড়বেন? দুরূদ হলো একটা লাভজনক আমল। এই আমলটা আমাদের অনেকের ভিতরে নাই। দুরূদ হলো একটা লাভজনক আমল। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে, মান সাল্লা আলাইয়া সালাওয়াতুল্লাহি আলাইহি 10 সালাওয়াত, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করেন। একবার দুরূদ পড়লে আল্লাহ রহমত নাজিল করেন কয়টা? এখানেই ফায়দা শেষ নয়, দুরুদের ফায়দা শুনেন। আল্লাহর নবী আরো বলেছেন যে আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত যেমন নাজিল করেন, তেমনি আমলনামা উল্টায়া আল্লাহ আরো 10টা সগীরা গুনাহ মাফ করে দেন। এরপরে 3 নম্বর ফায়দা হলো আল্লাহ তাআলা তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। একবার দুরূদ পড়লে কয়টা লাভ? আঙ্গুল দেখে বলেন কয়টা লাভ? একবার দুরূদ পড়লে 10 বার আল্লাহ রহমত নাজিল করেন, 10টা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন, এবং আল্লাহ তাআলা আপনার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। আবার অন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার তত বেশি নিকটে থাকবে যে দুনিয়াতে যত বেশি আমার উপরে দুরূদ পড়বে। আল্লাহর নবী বলেছেন যে আমার নাম শুনে আমার উপরে দুরূদ পড়ে না, তার উপরে লানত, তার উপরে। এজন্য নবীজির নাম শুনলেই পড়বেন। যেমন কেউ এখানে বলতেছেন নবী করিম, সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু। কেউ বলেছে রাসূল, শুনলেই পড়বেন সাল্লাল্লাহু। শুনেছেন কেউ বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীজি বলেছেন যে আমার উপর দুরূদ পড়ে না, সে হলো দুনিয়ার বুকে সবচেয়ে বড় কৃপণ, সবচেয়ে বড়। যে দুরূদ পড়ে না তার উপরে লানত। আবার যে দুরূদ পড়ে ফায়দা আছে, 10টা রহমত নাজিল হয়, 10টা সগীরা গুনাহ মাফ হয়, আবার 10টা মর্যাদা আমাদের যিনি বৃদ্ধি করে দেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? 11 নম্বর আমল কি বললাম? দুরূদ পড়বেন তো আপনারা। 12 নম্বর, প্রতিদিন কিছু রোজাদারদেরকে ইফতার করাবেন। পারবেন? আল্লাহর রাসূলের সাহাবীদের আমল কি ছিল শুনেন। সাহাবায়ে কেরাম কি করতেন? একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে ইফতার পাঠাতেন, ওই বাড়ির লোকজন ওই বাড়িতে ইফতার পাঠাতেন। ইফতার পাঠানো হতো কারণ ইফতার করানোর মধ্যে সওয়াব আছে। আল্লাহর নবী বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি। যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, যে রোজাদারকে ইফতার করালো, ওই রোজাদার রোজা রেখে যে সওয়াব পেল, এই সওয়াবের একটা অংশ রোজাদার ব্যক্তিকে যে ইফতার করালো আল্লাহ তার আমলনামার মধ্যে সওয়াব দান করে দেন। একদিনে রোজা রাখি কয়টা আমরা? জোরে বলেন। টায়ার্ড হয়ে গেছেন নাকি? রমজানের সব ওয়াজ তো আজকে একদিনে শেষ করে দিয়ে যাচ্ছে। একদিনে রোজা রাখি কয়টা? সওয়াব পাবেন কয়টার? মানে একটা রোজা রেখেছেন, সওয়াব পাবেন কয়টার? একটাই। কিন্তু একদিনে আপনি চাইলে একাধিক রোজার সওয়াব পেতে 2টা রোজার সওয়াব পাবেন একদিনে। কিরকম? একজনকে ইফতার করেন, আপনারটা আর তারটা, 2টা রোজার সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন না? এখন আপনারা ভাববেন তাহলে তো হুজুর, যে ব্যক্তি কষ্ট করে রোজা রাখলো তারা ইফতার খাওয়াইলে ওই ব্যক্তির সওয়াব কি মাইনাস হবে? না, মাইনাস করা আমাদের অভ্যাস, আল্লাহর অভ্যাস মাইনাস করা না। ওই ব্যক্তিকেও সওয়াব দিবেন আল্লাহ, যে ব্যক্তি ইফতার খাওয়ালো তাকেও আল্লাহ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কারো আমল থেকে সওয়াব কর্তন করা, মাইনাস করা হবে না। এজন্য প্রতিদিন কিছু মানুষকে ইফতার করাবেন। প্রয়োজনে ইফতার আপনার বাড়িটা ওই বাড়িতে, ওই বাড়িটা এই বাড়িতে। তবে রমজান মাস আসলে কিছু কিছু অঞ্চলে, বাংলাদেশের সব অঞ্চল নয়, কিছু কিছু অঞ্চলে নতুন নতুন মিসকিনের আবির্ভাব হয়। শ্বশুর বাড়ির ইফতার খাওয়ার জন্য বউকে চাপ দেয়। আপনাদের খুলনায় এগুলো নাই, এখানে আছে? এখানে মনে হয় কম, কিন্তু সিলেটে, চট্টগ্রামে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে। আবার অনেকে আছে কায়দা করে বলে, এই শোনো, তোমার আব্বুকে বলো এবার ইফতারি না পাঠাইয়া ইফতারের টাকা বিকাশ করে ফেলতে। চিন্তা করছেন আপনারা? আচ্ছা, আপনার শ্বশুর যদি আপনার বাড়িতে কোনো কারণে
বা বিনা কারণে তিনি এমনি এসেছেন, যাই নিয়ে আসছেন বা ইফতার নিয়ে আসছেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি ফোর্স করে বা এটাকে সামাজিক প্রথা, সামাজিক কালচার বানানো, এটা মোটেও ঠিক না। এটা যেন আমরা না করি। আর রমজান মাসে ইফতার মাহফিল হয় বেশি বেশি। এই ইফতার পার্টিগুলোতে দেখা যায় কাজের চেয়ে অকাজ হয় বেশি, আকাম কুকাম বেশি। বলুন আকাম কুকাম কেমনি? হুদাই এরপরে হে বক্তব্য, আরে সারা দিন রোজা রাখার পরে এত বক্তৃতা শোনার এনার্জি থাকে? ইফতারের আয়োজন করলে একজন আলেমকে বলেন 15 মিনিট 20 মিনিট 15 মিনিট 20 মিনিট কোরআন সুন্নাহর আলোকে কথা বলুন। ইফতারের 15-20 মিনিট আগে বন্ধ, সব বন্ধ। ওই যে বললাম দুরুদ, ইস্তেগফার, তিলাওয়াত এগুলো করে কি করেন? জোরে বলেন কি করতে হবে? দোয়া করতে হবে 12 বার।